নমস্কার। লাটু মহারাজের জন্মতিথি উপলক্ষে আমরা তাকে স্মরণ মনন করছি। এটি পরিবেশিত হচ্ছে দ্বিতীয় পর্ব। কাশীতে তীর্থভ্রমণকালে লাটু মহারাজ বলেছিলেন, একদিন রাতে বিশ্বনাথের আরতি দেখে মা খুব জোরে জোরে হাঁটতে লাগলেন, আমাদের চেয়েও জোরে। বাসায় এসে তিনি সেই যে শুয়ে পড়লেন, কারোর সঙ্গে কথা বললেন না। শুনেছি সেদিন অনেক রাতে উঠে তিনি আবার ধ্যানে বসেছিলেন। গোলাপ মা তাকে কত ডাকাডাকি করেছিল, তবু সেদিনকার ধ্যান ভাঙেনি। পরে মা বলেছিলেন যে অন্নপূর্ণার মন্দির থেকে ঠাকুর একেবারে হাত ধরে তাকে বার করে নিয়ে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন, যার যেখান থেকে উৎপত্তি সেখানে গেলে শরীর থাকে না, তাই তিনি গয়ার পুরীতে যাননি। আমাদের মনে হয় মা সাক্ষাৎ অন্নপূর্ণা, সেই জন্যে ঠাকুর তাকে হাত ধরে বার করে নিয়ে এসেছিলেন এবং অত্যন্ত জোরে হেঁটে তিনি তার গন্তব্যস্থলে ফিরে গিয়ে সারা রাত ধ্যানমগ্না ছিলেন। বৃন্দাবনেও লাটু মহারাজের আপন স্বভাবসিদ্ধ স্বতন্ত্র উদাসীন এবং তপময় জীবনযাপন রীতি সেই দক্ষিণেশ্বরের মতোই প্রবহমান ছিল। তার বালকবৎ যথেচ্ছ আহার বিহার বিচরণ কখনো কখনো অন্যের চোখে বিরক্তিকর ঠেকলেও শ্রী শ্রী মা কিন্তু বরাবরই তাকে স্নেহ করতেন। যোগীন মহারাজ বলেছিলেন, একবার লাটু মহারাজ কাউকে কিছু না বলে কোথায় যে ডুব মারলে আমরা তার কোনো পাত্তা পেলুম না। শ্রী শ্রী মাও খুব চিন্তা করছেন। 3 দিন পরে নিজে এসে হাজির হলো লাটু মহারাজ, চুল উস্কো, চোখ মুখ লাল, যেন বিকারের রোগী। সবাই মিলে জিজ্ঞাসা করলুম, কোথায় ছিলি? কোনো উত্তর না দিয়ে হাসতে লাগলো। শেষে মা যখন জিজ্ঞাসা করলেন তখন সে বললে, নদীর ধারে ছিলুম। তারপর ঠিক ছেলে মানুষের মতো বললে, বড় খিদে পেয়েছে মা, কিছু খাবার দিন। মা তাড়াতাড়ি খাবার নিয়ে এলেন, খেয়ে দিয়ে কাউকে কিছু না বলে আবার চলে গেল। লাটু মহারাজকে বুঝতে পারতেন শুধু শ্রী শ্রী মা, তিনি জননী তো। কাউকে কিছু না বলে তিনি চলে গেছেন। 3 দিন পরে এসে চুল উস্কো, চোখ মুখ লাল, সবাই জিজ্ঞাসা করছে কোথায় ছিলে, তিনি শুধু হাসছেন আর মাকে বলছেন খিদে পেয়েছে, খেতে দাও। মা খেতে দিলেই তিনি খেয়ে আবার কোথায় চলে গেলেন, কাউকে কিছু না বলে। আরেক দিনের ঘটনা, মা লাটুকে বাজারে পাঠাতে চেয়েছিলেন কোনো বিশেষ কারণে। মায়ের সেবক যোগীন অনুপস্থিত ছিলেন সেদিন। লাটু মহারাজ সেদিনের কথা স্মরণ করে আবেগজড়িত কণ্ঠে বলেছিলেন, মায়ের কথা শুনে হামনে বললুম, এখন আমি যেতে পারবো না, তার চেয়ে বরং যাই যোগীনকে ডেকে দিই গে, আমার এখন ওসব হাঙ্গামা পোয়াতে মন যায় না। দেখো, মা আমার মনের ভাব ঠিক বুঝে নিলেন, বললেন তোর গিয়ে কাজ নেই, থাক তুই যোগীনকে ডেকে দে। এরকম কত যে উৎপাত মায়ের কাছে করতুম, বাকি মা কখনো তাতে বিরক্ত হতেন না। মায়ের সহ্য শক্তির কি তুলনা আছে? তাই যেখানে সেখানে ওনার কথা বলি না, সকলে বুঝবে না, উল্টো বুঝবে, সব গড়বড় করে ফেলবে। অদ্ভুত ব্যবহার, আপন ভোলা আদরের শিশুটি মায়ের চোখে চিরকালই ছোট্ট বালকই থেকে গেছেন। একবার এক ভক্ত বলেছিলেন, উদ্বোধনে মা রয়েছেন, আপনি সেখানে থাকেন না কেন? তাতে তিনি বলেছিলেন, দেখো শ্রী শ্রী মা কি কেবল ওখানেই আছেন, এখানে নেই? যেখানে বসে তাকে ডাকবে সেইখানেই তিনি প্রকাশ পাবেন। লাটু মহারাজ তখন বলরাম মন্দিরে থাকতেন। তিনি বলতেন, আমি মায়ের কাছে গেলাম না বলে মা কি আমার পর হয়ে গেলেন? লাটু মহারাজ শ্রী শ্রী মাকে কোনো চিঠিপত্র দিতেন না। কেন লিখতেন না সেই সম্পর্কে সেবক স্বামী সিদ্ধানন্দকে তিনি বলেছিলেন, তুমি আমার কাছে এতদিন আছো, আমি এত লোককে চিঠি লিখি, তুমি তো জিজ্ঞাসা করতে পারো মাকে কেন লিখি না। কেন লিখি না জানো? মা আমার ভূত ভবিষ্যৎ
সব জানেন, তাকে লোক দেখানো চিঠি লিখে কি হবে? যিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন, তাকে চিঠি দেওয়ার কি দরকার? যারা বোঝে না তাদের চিঠি দিতে হয়। একবার কাশীতে বাবা বিশ্বনাথকে পুজো দেবার জন্যে ফুল বেলপাতা নিয়ে লাটু মহারাজ বের হয়েছেন। হঠাৎ তার খেয়াল হলো মা আছেন কিরণবাবুর বাড়িতে। বললেন, চলো সেখানে আগে যাই। দোতলায় মায়ের ঘরের সামনে এসে লাটু মহারাজ কেমন যেন হয়ে গেলেন। কাঁপতে কাঁপতে মায়ের পাদপদ্মে সেই ফুল বেলপাতা দিলেন, পুষ্পাঞ্জলি দিয়ে নীরবে অশ্রু বিসর্জন করতে লাগলেন। সেই সময় মা তার সেই ছোট্ট সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই দৃশ্যটি অতীব মনোরম। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তিনি গেলেন বিশ্বনাথ দর্শনে। যখন কাশীতে থাকতেন তখন একবার এক ভক্ত কলকাতা থেকে এসেছেন জেনে তিনি মায়ের জন্য কাশীর বেগুন আর পেয়ারা পাঠিয়েছিলেন আর বলেছিলেন, আমার সেই দক্ষিণেশ্বরের মা। একবার মায়ের সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করা হতে তিনি বলেছিলেন, মাকে চিরদিনই মায়ের মতোই দেখতাম। মা আমাদের মা, এতে আর সন্দেহ কি আছে? নমস্কার।